ধন্যবাদ। আসলে কখনো কোনো জায়গায় এই ধরনের ইভেন্টে আমি অংশগ্রহণ করি নাই। তুমি কি তোমার আব্বুকে অনেক ভালোবাসো? হ্যাঁ। লিয়াকত স্যারের যে এই আয়োজন, এর ভিতর থেকে যে বাচ্চারা যে শিখবে বাবা মার প্রতি শ্রদ্ধা এবং মর্যাদা, এর দ্বারা যে বাচ্চারা শিখে নিল। আমার বাবাকে আমি অনেক ভালোবাসি। ভাষায় প্রকাশ করার মতো না, সত্যি আমি অন্তরে অন্তর কান্না পাচ্ছে কেন আপনার? তুমি কি গুড বয়? আমার বাচ্চা যখন আমার পা ধোয়া দিচ্ছে, আমার অনুভূতিটা স্যার অন্যরকম লাগছে। ওরে বাবা রে বাবা, कहानी सुनो जुबानी सुनो সবাই গাবো তুমি কেন বোঝো না পৃথিবী শুধু গান গেয়ে পরিচয়। দেখো সামনে ভাই এরপর দুলাবাড়ি সবাই এখানে একটু
আচ্ছা আচ্ছা, পা ধুয়ে দিতে হবে, পা ধুয়ে দিতে হবে। আব্বুর পাটা সুন্দর করে ধুয়ে দিতে হবে, পাটা বের করতে হবে। হ্যাঁ, আব্বুর পাটা তুমি না ভালোবাসো বাবাকে, আই লাভ ইউ বলো না? হ্যাঁ হ্যাঁ, এই যে আই লাভ ইউ বলো, সবাই আই লাভ ইউ বলো। বাবা আই লাভ ইউ, মা আই লাভ ইউ বলো। আই লাভ ইউ বলতে হবে তো, বলো আই লাভ ইউ। রাফি রাফি আছে না? আই লাভ ইউ বলতে হবে। আই লাভ ইউ বলতেছো? আই লাভ ইউ বলো, নিজেকে নিজে বলো, ছেলেরা বলো, ছেলে মেয়েরা বলো আই লাভ ইউ বলো আব্বু আম্মুকে। ইউর বেবি উইল উইথ ইউ, আপনার বাচ্চা আপনার সাথেই থাকবে। বাচ্চার সাথে হাসি তামাশা করা যাবে না। হ্যাঁ, আরে বাবা তোমার তো মায়ের কপাল বিশাল, তুমি তো ভালো কপাল নিয়ে আসছো। এটা হচ্ছে ভাইয়া, আপনাকে একটু ইমোশনাল মনে হচ্ছে, এটা কেন শুনি আপনার কাছ থেকে তাকিয়ে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে কখনো কোনো জায়গায় এই ধরনের ইভেন্টে আমি অংশগ্রহণ করি নাই, জি। আমার বাচ্চারাও করে নাই। এটা নতুন ধরনের একটা ইভেন্ট এবং সেই জন্যই আপনাকে ধন্যবাদ। এটা বাচ্চারা শেখা উচিত কিনা? বাচ্চা, হ্যাঁ অবশ্যই বাচ্চাদের শেখা উচিত, অবশ্যই শেখা উচিত। এর প্রতি বাবা আমরা এইভাবে না হলে অনেক ভাই আমাকে সম্মান করছি, কিন্তু এভাবে কখনো করা হয় না। এভাবে না হোক বাট করছি, কিন্তু এখনো এটাও বাচ্চারা করে না। এটা করে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই বাচ্চারাও শিখবে এর মাধ্যমে, পরবর্তী প্রজন্মরা শিখবে। তুমি কি তোমার আব্বুকে অনেক ভালোবাসো? হ্যাঁ, লিয়াকত স্যারের যে এই আয়োজন, এর ভিতর থেকে যে বাচ্চারা যে শিখবে বাবা মার প্রতি শ্রদ্ধা এবং মর্যাদা, বাবার প্রতি যে একান্ত সম্মান, এর দ্বারা যে বাচ্চারা শিখে নিল এবং এটা বাবা মার অন্তর থেকে ভিতর থেকে যে বাচ্চার পরবর্তী জীবনের সুখ শান্তি এবং মর্যাদা এবং তার যে পরবর্তী জীবনে মানুষ হওয়া, এই গুণের মাধ্যমে এটা বিরাট একটা শিক্ষা হলো। আমার বাবাকে আমি অনেক ভালোবাসি। ইংলিশে বলো, বাবাকে ভালোবাসি। I love my father very much. I love my father very much. I also love my father very much. Okay, thank you মামনি, thank you. আচ্ছা, আপনার বেবি কোথায়? আচ্ছা, তো আপনার আজকের মানে অনুভূতির কথা জানতে চাচ্ছি সবাই। আজকে সত্যি অনুভূতিটা প্রকাশ করার মতো না, ভাষা প্রকাশ করার মতো না। সত্যি আমি অন্তর দোয়া করি আল্লাহ যেন মনে সব আজকে পূর্ণ করে দেয়। আপনার আব্বা আম্মাকে আপনি এটা করতে পারছিলেন? একটা ব্যতিক্রম ধরনের একটা কনসেপশন, যে বাচ্চাদের মধ্যে মা বাবার প্রতি একটা শ্রদ্ধা ভালোবাসা, যেটা ইসলামও পছন্দ করে, যে সমাজ ব্যবস্থা নাই বলে চলে। ফার্স্ট আজকে তুই ফার্স্ট হয়ে গেছিস, মানে সুন্দর লাগলো এবং বাচ্চারা এতে অনেক কিছু শিখতে পারলো, যাতে ভবিষ্যতে তারা মা বাবাকে যেভাবে যত্ন করতে হয় লিয়াকতের কাছ থেকে শিখতেছে, এটা অনেক আশার বাণী। আমি বাচ্চাদের এই ধরনের ব্যবস্থা নেওয়াতে খুবই ভালো লাগছে। বাচ্চাদের সাথে বাবা মায়ের সাথে একটা কানেক্টিভিটি তৈরি হয়েছে নতুনভাবে। আসলে বিষয়টা একটু অন্যরকমই আমার কাছে প্রথম। আজকে আমার খুব ভালো লাগছে। আর এছাড়াও আমার ছেলে মাশাআল্লাহ আমার সাথেই সবসময় কানেক্টেড থাকে সব বিষয়েই। সে আমার সেবা যত্ন কম বেশি করে। আমি অফিস যাওয়ার সময় সে আমার জুতাটা পরায় দেয় অনেক সময়। তো এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার কেমন লাগছে বাবা? আমার অনেক ভালো লাগছে, যেহেতু এটা আমার কাছে একটা নতুন বিষয় ছিল। এর আগে আমি কখনো কারো পা ধুয়ে দেই নাই, তো অনেক আগে দেখেছি, অনেক সময় দেখেছি। আজকে এটা প্রথমবার করেছি, আমার ভালোই লাগছে। আমার ছেলে আমার জিনিয়াস। আমার অবশ্যই ভালো লাগছে। আমার বাবা বেঁচে নেই, ছোটোবেলা বাবা মারা গিয়েছে। আমার মা বেঁচে আছে, আমার মাকে আমি এখনও সেবা করি। আমার ছেলে যে আজকে আমাকে করেছে আমার অনেক ভালো লেগেছে। আমার আব্বা আম্মাকে করতে পারছেন আপনি? আমার বাবা বেঁচে নেই, বাবা খুব ছোটোবেলা মারা গিয়েছে। মাকে, হ্যাঁ মাকে করেছি, এখনও করি। কান্না পাচ্ছে কেন আপনার? আচ্ছা, উনি বাকরুদ্ধ হয়ে গিয়েছেন, কথা বলতে পারছেন না। আপনার বাবা মাকে আপনি করে দিতে পারছেন কখনো? হ্যাঁ, আমার বাবার জন্য করেছি, বাবা নেই, মা আছে, মার জন্য এখনো করছি। আর আমার মা মানে আমার ফ্রেন্ড না। আমার মেয়ে সবসময় আমার কেয়ার নেই। কখনো পা ধুয়ে দিছে এরকম করে? হ্যাঁ, পা ধুয়ে দিছে, মাথা দিছে। আমার বাচ্চা যখন আমার পা ধোয়া দিচ্ছে, আমার অনুভূতিটা অন্যরকম লাগছে। Spelling competition here, okay? তোমার নাম কি?
My name is Sadida Tabassum Tuba. তুবা, ওকে, ক্যান ইউ স্পেল তুবা? Yes. বলো। Tuba. ওরে বাবা রে বাবা, হাততালি 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 হাততালি। So what is your name? My name is Arik. What is your school's name? My school name is Mohammadpur Preparatory School and College. আচ্ছা বলো তো দেখি, মাই স্কুল নেম হবে নাকি মাই স্কুলস নেম হবে? কি হবে? মাই স্কুলস নেম হবে। এটা কেন কেউ বলতে পারবে? জানি? হ্যাঁ, ট্রাই। স্কুল নেম মানে হচ্ছে স্কুল নাম, কিন্তু যখন স্কুলস অ্যাপোস্ট্রফি এসে যোগ করছি তখন এটা হয়ে যাচ্ছে এইচ এ, মানে স্কুলের নাম। এইজন্য What a genius boy he is. No, my God, he's a genius boy. Tell me what you feeling lately, cause I don't wanna wait around like this. Tell me if you think it's crazy, cause I don't wanna shoot my shot and miss. I don't wanna mess with what we have, I don't wanna miss out on love like that. Thank you. Very good, very good, very good. Okay. তো আমরা সার্টিফিকেট দিচ্ছি বাচ্চাদেরকে, সেটা হচ্ছে এই সার্টিফিকেটের মানে এই যে তুমি অংশগ্রহণ করেছিলে, তুমি ক্লাস করেছিলে। এর মানে এই না যে আমাদের পড়াশোনা কোর্স শেষ হয়েছে, পড়া শেষ হয়ে গিয়েছে, মানে আমরা পড়াশোনা শিখতে শুরু করেছি। আর সার্টিফিকেট যদি আমি বলি, আমার এসএসসি আমি বোর্ডে স্ট্যান্ড করেছিলাম, এইচএসসি, অনার্স, মাস্টার্স, আমার কোনো সার্টিফিকেট আমার সাথে যায় না আমি যখন কোথাও যাই। এই যে আমি দাঁড়িয়ে কথা বলছি, আমি কিন্তু সার্টিফিকেট ক্যারি করছি না, কিন্তু আমি নিজেই একটা সার্টিফিকেট। সো লার্নিং ইজ এ কন্টিনিউয়াস প্রসেস। আমি প্রতিদিন যেই কাজটা করি, I got chance in English department in the year of 1995. 1995 এ আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাই, শুধু ইংলিশের জন্য আমি পড়তে যাই চিটাগং ইউনিভার্সিটিতে, মানে দ্যাট ওয়াজ মাই ফার্স্ট চয়েস। সো 1995 থেকে রোজ এখনো প্রতিদিন আমি 2 ঘন্টা ইংলিশ পড়ি। কি পড়ি? ডেইলি স্টার পড়ি, পুরো পত্রিকা যতটুকু আমার যা যা ভালো লাগে। আই স্টাডি এভরিডে 2 আওয়ার্স ডেইলি স্টার। কি করি? কোনো ওয়ার্ড ভুলে গেলে মনে করার চেষ্টা করি, বানানগুলো ঠিক করে নেই, কিভাবে রাইটার লিখেছি সেটা মনে করার চেষ্টা করি। I have been learning English more than 29 years and every day I study 2 hours from daily start and 1 hour আমি হোলি কোরআন পড়ি, হাদিস পড়ি, because my background is দাখিল and আলিম। সো বাচ্চারা, তোমাদেরকে আমরা সার্টিফিকেশন দিচ্ছি, এর মানে যে তুমি কোর্সটা করেছো। এটা মিন করে না যে আমরা অনেক কিছু শিখে গেছি, মানে শিখতে শুরু করছি। ঠিক আছে, সার্টিফিকেট নিচ্ছে আরিফ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দ্রুত আমরা দিব। मेरा दर्द भी मेरी आशिकी अब तुम ही हो, क्योंकि तुम ही हो, अब तुम ही हो, जिंदगी अब तुम ही हो, चैन भी। कहानी सुनो, जुबानी सुनो, मुझे प्यार हुआ था, इकरार हुआ था। कहानी सुनो, जुबानी सुनो, मुझे प्यार हुआ था, इकरार हुआ था, मुझे प्यार हुआ था, इकरार हुआ था। শুধু গানে পরিচয়, শুধু গানে পরিচয়, চলার পথে কোন দেখা একই শুধু